মানিকচকে পরপর 4টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে এরা প্রত্যেকেই ভাঙন কবলিত এলাকার বানভাসী মানুষ। এদের নিজস্ব ভিটেমাটি নেই। বাঁধের ধারে কোনো রকমে খড়কুটো দিয়ে বাড়ি তৈরি করে আছে। এই অবাগাতের ঘরে আগুন লাগানোর ঘটনায় রীতিমতন চাঞ্চল্য এলাকা জুড়ে। রবিবার রাত্রে 11টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রত্যেকটি ঘরে গবাদি পশুর খাদ্য জ্বালানি মজুদ ছিল। সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন একজন। মালদা মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলে ধরমপুর বাঁধ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বলরাম মণ্ডল, সঞ্জয় মণ্ডল, নিমাই মণ্ডল ও বিবেক মণ্ডলের বাড়িতে কোনো দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়, কিন্তু কার আগুন লাগিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন। এই মর্মে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বলরাম মণ্ডলের অভিযোগ, রাত 11টা নাগাদ আমরা বাড়িতে সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে। আগুন নেভাতে গিয়ে আমি পুড়ে যাই। শত চেষ্টা করেও কিছুই বাঁচাতে পারিনি। আমার আগুন বুঝাতে যেয়ে আমি পুড়ে গেছি কালকে রাত। কারা লাগিয়েছিল কে জানেন, তারপর পুড়িয়ে গেছি আমি। আচ্ছা সুর পা। আচ্ছা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নিমাই মণ্ডলের বক্তব্য, রাত্রে 11টা নাগাদ আগুন লাগে। সে সময় কারেন্ট ছিল না। কে বা কারা গবাদি পশুর খাবার ও জ্বালানি রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। প্রশাসনকে বলবো দুষ্কৃতীদের শনাক্ত করে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। পুড়িয়ে দিয়েছি। কে কে জানি বলতে পারবো না, আমরা ঘুমিয়েছিলাম। হ্যাঁ, পুড়ে গেল। আবার ক্ষতি হয়ে গেল। আমার ভোসা ছিল, জ্বালন টালন ছিল, যাবতীয় জিনিস ছিল, সম্পূর্ণ পুড়িয়ে গেছি। কোটা 4টা। কোথায় এটা? হ্যাঁ, ধরমপুর বাঁধ। আচ্ছা না তো, আচ্ছা, কার উপর সন্দেহ আছে? না শুনবো নাই। কবে পুড়িয়েছে? কালকে রাত 11টার সময় আমরা জানতে পেলাম, যখন এই বাসটা 11টার পরেই। আচ্ছা আচ্ছা, কিভাবে নিভালেন? খুব কষ্ট করে, লাইন তো সে সময় লাইনও পালিয়ে গেল, হ্যাঁ কষ্ট করে নিভাইলাম। হ্যাঁ, গ্রামের সিমেন্টে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ। ওরা এখন বললো কি আমরা যাব। আচ্ছা, কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে আমাদের। হুম, ওরা জ্বালন ছিল, লকড়ি ছিল, তারপরে ভুসা ছিল, মোটামুটি 50 ঝালের মতন ভুসা ছিল। আচ্ছা, ধরমপুর অঞ্চল উপপ্রধানের স্বামী রতন মণ্ডলের বক্তব্য, আমার বুথ এলাকার ঘটনা। পরপর 4টি ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, ওদের কিছুই বাঁচেনি। প্রশাসনকে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে উচিত শাস্তির দাবি করছি। এখানে তো ওই তো আগুন লাগিয়ে দিয়েছে। কে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে এটা হুম এখন সঠিক জানা যায়নি। হুম এইটা নিয়ে গ্রামবাসী এখন থানায় দ্বারস্থ হয়েছে, এটা লিখিত দিয়েছে। এগুলো পুড়েছে নিমাই মণ্ডল, বলরাম, হুম প্রশান্ত, এদের সব পুড়েছে। হুম লকড়ি ছিল, গরুর খাবার ছিল, হুম। আর আসবাবপত্র ছিল। আমরা তো চাইছি যে কে বা কারা পুড়িয়েছে তাদের পুলিশ তদন্ত করে তাদের শাস্তির দাবি চাইছি। এখানে পড়েছে 4-5টা। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।